আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে ডিরেক্ট টু ইনডিরেক্ট করাবো। তবে আমি প্রচলিত যেগুলো সেগুলো করাবো না। আমি আপনারা সবাই তো ভার্বের পরিবর্তন এবং পার্সনের পরিবর্তন পারেন ডিরেক্ট টু ইনডিরেক্টে। কিন্তু কিছু কিছু জায়গায় ভার্বের কোনো পরিবর্তন হয় না, পার্সনের কোনো পরিবর্তন হয় না। সেগুলো কোন কোন জায়গায়, এগুলো কিন্তু বারবার পরীক্ষাতে আসে। আর আমরা এগুলাতেই ভুল করি। এই ভুলগুলো করা যাবে না। তাহলে আমরা খেয়াল করি, এটা কিন্তু 6, 7, 8 এবং এইচএসসি তে এবং বিভিন্ন চাকরি পরীক্ষা, বিশেষ অন্যান্য চাকরি পরীক্ষা এগুলো আসে। তাহলে খেয়াল করি কোন কোন জায়গায় ভার্ব এবং সাবজেক্টের পরিবর্তন হয় না। দেখো এখানে একটু উদাহরণ খেয়াল করি। করিম সেজ আই ডিডন্ট গো দেয়ার। এখানে দেখো একটা খেয়াল করো, আমরা জানি এটাকে বলা হয় কি ইনভার্টেড কমার বাকি অংশ যেটা, এটাকে বলা হয় কি রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং ভার্বে অর্থাৎ কমার আগে ইনভার্টেড কমা ছাড়া অংশে যদি শেষ থাকে অথবা টেল থাকে অথবা যদি উইল টেল এগুলা থাকে, তখন ইনভার্টেড কমার ভিতর অংশ কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ এখানে যদি কি থাকে, ভার্ব ওয়ান থাকে অথবা উইল থাকে, মানে প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার থাকে, প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার থাকে, তাহলে ইনভার্টেড কমার ভিতরের অংশে ভার্বের কোনো পরিবর্তন হয় না। তো খেয়াল করো এখানে শেষ শেষ থাকলে ভার্বের পরিবর্তন হয় না, কারণ এটা প্রেজেন্ট টেন্স, এটা ভার্ব ওয়ান। তাহলে কি লিখবা, করিমের করিম, শেষের শেষ। আর আমরা তো জানি কমা অ্যাডজেক্টিভ সেন্টেন্স কমার পরিবর্তে কি হয়, দ্যাট। পরে কি লিখবো, সাবজেক্ট ফার্স্ট পারসন। অনেকে পার্সনের পরিবর্তন পারো না, আমি দেখো তোমাদের বুঝাই। আই কি ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন কি হয় সাবজেক্টের সাথে পরিবর্তন হয়। সাবজেক্ট কি করিম, করিমের সাবজেক্ট কি আনবা, হি। এখানে তো ওখানে কি করবা, অনেকে এটা ডিড থাকলে কি লেখে, হ্যাড লেখে, কিন্তু এখানে হ্যাড হবে না। কারণ কি, আমি তো বললাম শেষ অথবা অথবা উইল টেল এগুলা থাকলে বাক্যের ভার্বে কোনো পরিবর্তন হয় না, তাই ডিডের ডিডি হবে, গো দেয়ার। তাহলে অর্থাৎ এখানে ভার্বে কোনো পরিবর্তন হয় নাই। কথা বুঝে গেছে? যে জায়গায় শেষ অথবা টেল থাকে অথবা এখানে তোমরা খেয়াল করবে, এখানে ফিউচার টেন্স থাকলে, উইল থাকলে ভিতরে বাক্যের কোনো পরিবর্তন, বাক্যে ভার্বে কোনো পরিবর্তন হবে না। তাহলে আশা করি উদাহরণটা বুঝছো। তাহলে এবার খেয়াল করো, আমরা এখন পার্সন পরিবর্তন করে দেখাই। তো আমরা আরেকটা ভার্বের পরিবর্তন খেয়াল করি, যে জায়গায় ভার্বে কোনো পরিবর্তন হয় না। তো এখানে খেয়াল করে, আমি একটু আগে বললাম শেষ থাকলে ভিতরে কোনো পরিবর্তন হয় না ভার্বের। কারণ আরেকটা নিয়ম মনে রাখবা, যে কারণে ভিতরে বাক্যের ভিতরে কোনো পরিবর্তন হয় না ভার্বের, কোনটা, রিপোর্টিং স্পিচ। অর্থাৎ এই কমার ভিতরে, ইনভার্টেড কমার ভিতরে যদি কি থাকে, পাস্ট পারফেক্ট টেন্স অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে, তখন বাক্যে ভার্বে কোনো পরিবর্তন হয় না। পাস্ট পারফেক্ট মানে কি, হ্যাড প্লাস ভার্ব থ্রি, পাস্ট পারফেক্ট হ্যাড প্লাস ভার্ব থ্রি, অথবা হ্যাড প্লাস যদি বিন থাকে, তাহলে কি হয় না, বাক্যে ভার্বে কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা খেয়াল করি, এটা উদাহরণ না, এখানে কি আছে, মারুফ, এখানে কি আছে, সেড টু অ্যাডজেক্টিভ সেন্টেন্স। তাহলে আমরা টোল্ড হয়, এটা তো আমরা জানি। তোমরা যদি ন্যারেশনের কোনো নিয়মে না পারো, তাহলে তোমরা কিছুদিন অপেক্ষা করো, আমি ন্যারেশন এ টু জেড কি করবো একটা ক্লাস দিব। এই হলো বেশি অ্যাডভান্স লেভেলের বিভিন্ন পরীক্ষা, যেহেতু আগত মানে এইচএসসি পরীক্ষার সামনে বিভিন্ন নিবন্ধন পরীক্ষা, চাকরি পরীক্ষা, তারা এই এক্সেপশন গুলা, ব্যতিক্রম গুলা লাগে। তো আমি ব্যতিক্রম গুলা ক্লাস করাই, পরে সহজ গুলো আমি করাই দেবো, তোমরা খেয়াল করো। আর আপনারা কি করো, ফলো দিয়ে রাখো। এই সেট টু থাকলে কি টোল্ড, করিম, আর কমার জায়গায় কি হয়, দ্যাট। আই ফার্স্ট পারসন কারে ধরবো, সাবজেক্ট মারুফ, মারুফের সাবজেক্ট প্রোনাউন কি লিখবো আমরা, হি। এখন এই জায়গায় ভার্বের কোনো পরিবর্তন হবে না, হবে না, মানে আমি মাত্রই তো বললাম, যদি পাস্ট পারফেক্ট থাকে অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে, তাহলে ভার্বের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ খেয়াল করো, পাস্ট পারফেক্ট বলতে কি বোঝায়, হ্যাড প্লাস ভার্ব থ্রি। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি, হ্যাড প্লাস বিন। এখানে হ্যাড প্লাস ভার্ব থ্রি আছে, তাহলে ভার্বের কোনো পরিবর্তন হবে না, তাহলে যা আছে তা। ক্লিয়ার?
কথাটা বুঝছেন? বাক্যে যদি হ্যাড প্লাস ভার্ব থ্রি হ্যাড বিন থাকে তাহলে ভার্বে কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা আরেকটা খেয়াল করি। তাহলে ভার্বের আরেকটা নিয়ম আছে, আমরা খেয়াল করি। ভার্ব পরিবর্তন হয় না তিনটা জায়গায়, আমি অলরেডি দুইটা জায়গার কথা উল্লেখ করলাম। এবার আরেক নাম্বার, এখানে দেখো খেয়াল করো, মারুফ সেড দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান। এখানে একটা কথা মনে রাখবা, যদি রিপোর্টিং স্পিচ অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে চিরন্তন সত্য থাকে, অথবা বৈজ্ঞানিক সত্য থাকে, অথবা প্রতিদিন নিত্য নৈত্য প্রতিদিনের কাজকর্ম বোঝায়, সেক্ষেত্রে ভার্বের কোনো পরিবর্তন হয় না। চিরন্তন সত্য কি? আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে, এটা চিরন্তন সত্য। অথবা বৈজ্ঞানিক তথ্য, যেমন পানি 100 ডিগ্রি সেলসিয়াসে পানি কি হয়, ফুটে। এইগুলো বৈজ্ঞানিক তত্ত্ব, যেগুলো সত্যতা আছে, এগুলা টেন্সে কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ যেগুলো চিরন্তন সত্য, যেগুলো বৈজ্ঞানিক সত্য, এবং যেগুলো প্রতিদিন কাজকর্ম করা হয়, ওই ক্ষেত্রে টেন্সে কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা খেয়াল করি এখানে উদাহরণটা কি আছে। মারুফ সে, আমার জায়গায় কি হবে, দ্যাট। আরেকটা তোমরা বুঝে রাখবা, এই যে থার্ড পার্সনে কোনো পরিবর্তন হয় না। আমি পার্সন পরিবর্তনের কিছু নিয়ম দেবো, ওগুলোর টাইমে দেখা। এখন আমরা ভার্বের পরিবর্তনটা বোঝাই। দা আর্থ, দা আর্থ, মুভস, মুভস, এই ভার্ব যা ছিল তাই, পরে বাকি যা আছে তা। খুব সিম্পলি আমরা বাক্যের ভার্বের কোন কোন জায়গায় পরিবর্তন হয় না সেগুলো পেরে গেছি। আর তোমরা যারা বাক্যের পরিবর্তন জানতে চাও, ভার্বের পরিবর্তন কোন কোন জায়গায় হয়, তোমরা কি করো, অপেক্ষা করো অথবা কমেন্ট করে জানাও। আমি তোমাদেরকে একটা কি করবো, নিয়ম দিয়ে দেবো। আল্লাহ হাফেজ। তাহলে পরবর্তী, তো আমরা জানি ডিরেক্ট থেকে ইনডিরেক্টে মার্কসের সময় কি হয়, হ্যাড টু হয়। কিন্তু কিছু মার্কস আছে যে জায়গায় কি হয় না, হ্যাড টু হয় না। সেগুলো কোন জায়গায়, যে মার্কস দ্বারা চিরন্তন সত্য বোঝায়, মানে এটা করতেই হবে করতেই হবে, এরকম বুঝলে ওই মার্কসের কোনো পরিবর্তন হয় না। যেমন আমরা বলতে পারি অল মাস্ট ডাই, আমরা সবাই কি করবো, মারা যাইবো। এক্ষেত্রে মাস্টের কোনো পরিবর্তন হবে না। ঠিক সেম এখানে একটু উদাহরণ খেয়াল করি, হি সেড টু মি ইউ মাস্ট স্পিক দ্য ট্রুথ, তোমাকে অবশ্যই সত্য কথা বলতে হবে। এই জাতীয় যেগুলো, এগুলোর ক্ষেত্রে মাস্টের কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই। আমরা উদাহরণটা খেয়াল করি, হি সেড, সেড টু জায়গায় কি হবে, টোল্ড মি। আমার জায়গায় কি হয়, দ্যাট। এখানে কি আছে, ইউ সেকেন্ড পার্সন, আমরা জানি সেকেন্ড পার্সন অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। সেড টুর আগে সাবজেক্ট, পর অবজেক্ট, অবজেক্ট কি আছে, মি। এখানে ইউ তো সাবজেক্ট ফর্ম, সাবজেক্ট ফর্ম হলে মি এরও সাবজেক্ট হবে, মি এর সাবজেক্ট কি, আই। অনেকে আমরা কি করি না, পার্সন পরিবর্তন পারি না। পার্সন কিভাবে পরিবর্তন করবা, এই একটা উদাহরণ খেয়াল করো, আমি আবারও বলি। এখানে ইউ সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন কার লগে পরিবর্তন হয়, অবজেক্টের সাথে। আর ফার্স্ট পার্সন সাবজেক্টের সাথে। সাবজেক্ট কোনটা, সেটার আগে যা আছে। আর অবজেক্ট কোনটা, সেদের পরে যা আছে, কি, মি। ইউ কার সাথে পরিবর্তন নেব, মি এর সাথে। আমরা এখানে মি লিখবো না, এখানে ইউ কি পার্সন, সাবজেক্ট ফর্ম, ইউ কি ফর্ম, সাবজেক্ট ফর্ম। সাবজেক্ট পরিবর্তে সাবজেক্ট আনতে হইব, অবজেক্টের পরিবর্তে অবজেক্ট আনবো। যেমন ইউ যদি এই দিকে থাকতো, অবজেক্ট আগে থাকতো, তাহলে মি, মি লিখতাম। কিন্তু ইউ তো এখানে সাবজেক্ট, মি এর সাথে পরিবর্তন নেব সাবজেক্টের সাথে সাবজেক্ট। মি এর সাবজেক্ট কি, আয়, এই যে আয়। মাস্ট, মাস্টে কোনো পরিবর্তন হবে না, কারণ এটা তো অবশ্যই করতে হবে এরকম জিনিস, তাহলে মাস্টের মাস্ট, মানে যা আছে তা। আশা করি বুঝছি।